নতুন ফ্ল্যাটে উঠেছি তো বেশ কয়েকদিন হয়ে গেল, তবে পুরো বাসাটা সুন্দর করে সাজানোর মতো সময় এখনো আমার হয়নি। তারপরে আপনারা অনেকে আমার বাসাটা দেখতে চেয়েছেন, কিভাবে ঘরটা সাজিয়েছি, কোথায় কি রেখেছি, এরকম অনেক কিছুই দেখতে আপনারা খুব পছন্দ করেন। তাই ভাবলাম আজকে বাসাটা গোছাতে গোছাতে যতটুকুই গুছিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এখন আমার দুইটা বাড়ি, একটা শহরে আর একটা গ্রামে। তবে এই দুইটা বাড়িতে আসা যাওয়া করতে করতে আমার অবস্থা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। যাই হোক, বেশ কয়েকটা দিন পর আমি আমার নতুন ফ্ল্যাটে এসেছি। তবে বাসার জিনিসগুলোই জাস্ট আমি একটু সুন্দর করে গুছিয়ে রেখেছি। তাছাড়া বাসা ডেকোরেশন করার জন্য যেসব জিনিসগুলো আছে আমার সবকিছুই এখনো কার্টুন ভর্তি করাই আছে। ওইগুলো দিয়ে যে একটু বাসাটা সুন্দর করে ডেকোরেশন করব সেটারও সময় নেই। তবে নিজের বাসাতে আসলেও না অনেক শান্তি লাগে, কেননা এখানকার প্রত্যেকটা জিনিসই আমার নিজের। তবে শুধু আমার বেডরুম আর ড্রয়িং রুমটা একটু সুন্দর করে গুছিয়েছি। গিগ ক্লিকার্স ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন। আপনার ফোনে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন গিগ ক্লিকার্স এন্ড সেখানে আপনারা ফ্রিতে লগ ইন করতে পারবেন। সেখানে ছোট ছোট অনেক টাস্ক রয়েছে যেগুলো পূরণ করার মাধ্যমে কিন্তু আপনার আর্নিংটা শুরু করতে পারবেন, এবং 400 থেকে 500 টাকা হলেই কিন্তু আপনার টাকাটা উইথড্র করতে পারবেন বিকাশ, নগদ, রকেট অ্যাপস এর মাধ্যমে। গিগ ক্লিকার্স এর কাজ সম্পর্কে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো দেখেও আপনারা শিখে নিতে পারবেন। বাকি দুইটা রুম এখনো পর্যন্ত গোছানো হয়নি। এটাই হচ্ছে ড্রয়িং ডাইনিং, যেটা আমি এরকম ভাবেই গুছিয়েছি। তবে এখানে আমি বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস অ্যাড করব ডেকোরেশনের জন্য। আর এটাই হচ্ছে আমার বেডরুম, খুবই সাধারণ ভাবে গোছানো। মেইন কথা, আমার বাসার ফার্নিচার গুলো খুবই সাধারণ, খুব বেশি দামি কোনো জিনিসপত্র আমার বাসাতে নাই। তবে এতটুকু বলি, এখানে যা আছে সব আমাদের দুইজনের। না আমার বাবার বাড়ি থেকে কিছু নিয়েছি, না আমার শ্বশুর বাড়ি থেকে। আমাদের যতটুকু যাই আছে সব আমাদের নিজের। যাই হোক, মোটামুটি যতটুকু গুছিয়েছি সেটা তো দেখিয়েই দিলাম। পরবর্তীতে পুরো বাসা গোছানো হয়ে গেলে একদিন দেখাবো আপনাদেরকে। তো বিকালের দিকে আর কোনো কাজ ছিল না, কি করব বুঝতেই পারছিলাম না। তো ভাবলাম বাসাতে কোনো একটা আইটেম রান্না করি। তো আমার নতুন ফ্ল্যাটের জন্য একটা নতুন জিনিস অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছে। অবশ্য বেশ কয়েকদিন আগে এসেছে, তবে আমি এখনো পর্যন্ত আনপ্যাক করার সময় পাইনি। প্যাকেটটা দেখে তো অনেকেই বুঝতেই পেরেছেন, এটা হলো একটা ইলেকট্রিক মিনি কুকার। infabidi.com ফেসবুক পেজে আপনারা এই ইলেকট্রিক মিনি কুকারটা পেয়ে যাবেন। আমার প্রত্যেকটা বাসার জন্য আমি এক একটা করে কিনে রেখেছি, মানে যখন যেখানে যাব সেখানে যেই যেন আমি এটা হাতের কাছে পাই। এই ইলেকট্রিক মিনি কুকারটা আমার এত বেশি পছন্দ, দেখতে যেমন কিউট, রান্নাটাও খুব সুন্দর হয়। এবারের মিনি কুকারটা দেখে তো আমি আরো বেশি খুশি হয়ে গিয়েছি। কোয়ালিটি আগের থেকে অনেক বেশি ভালো, আর সব থেকে বড় কথা, চাইলেই যেখানে সেখানে ক্যারি করা যায়। চা থেকে শুরু করে স্ন্যাক্স, ভাত, তরকারি সবকিছুই রান্না করা যায় এটাতে। এই জন্যই আমার এত বেশি পছন্দ এটা। তাদের পেজটা আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু মেনশন করা আছে, আপনারা চাইলে সেখান থেকে খুব সহজেই কিন্তু অর্ডার করতে পারবেন। এই ইলেকট্রিক কুকারে দুইটা মোড আছে, একটা একটু বেশি হিট দেয় আর একটা একটু কম। ও আজকে আমি কি রান্না করছি সেটা তো এখনো বলাই হলো না। একদম শর্টকাটের মধ্যে ভাবলাম কিছু বানাই, তাই আজকে লাচ্চা সেমাই রান্না করব। এর আগে তো এই ইলেকট্রিক মিনি কুকারে আমি অনেক কিছুই রান্না করেছি, পাস্তা রান্না করেছি, খিচুড়ি রান্না করেছি, ডিম ভাজি করেছি, যেগুলো আমি আপনাদের সাথে অলরেডি শেয়ারও করেছি। তাই আজকে একটু ডিফারেন্ট টাইপ রান্না করব। দেখেন দুধটা কিভাবে টকবক করে ফুটছে, আর আমার কাছে মনে হয় কেন জানি এটাতে খুব দ্রুতই রান্না শেষ হয়। তবে দুঃখের বিষয়, আমার বাসাতে বাদাম ছিল না, তাই একদম সোজা সাপটা ভাবেই, মানে লবণ, চিনি, দুধ, সেমাই দিয়ে রান্না করছি। তবে আমার মনটা একটু খারাপ। দিন শেষে আমার কথা কি কেউ মনে রাখে? মাঝে মধ্যে এরকম উল্টাপাল্টা জিনিস চিন্তা করি, ভাবি, আর মন খারাপ করে বসে থাকি। যাই হোক, জাস্ট 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। গরম দুধটা একটু ঠান্ডা করে তারপরে সেমাইগুলো দিয়েছি। এখন এটাকে 5-10 মিনিট রেস্টে রাখবো, তারপরেই খেতে পারবো। এন্ড মাশাআল্লাহ, এত বেশি সুন্দর স্মেল বের হচ্ছিল, আর খেতেও বেশ মজা হয়েছে। আমি তো নিজেই রান্না করে আগে নিজেই খাওয়া শুরু করেছি। যাই হোক, কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।